আকাশে মেঘ থাকলেও ব্যবসা গরমে অতিষ্ঠ মানুষ। মূলত বাতাসের আর্দ্রতা থাকার কারণে ব্যবসা গরম অনুভূত হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন, আমরা কথা বলছিলাম কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, আগামীকাল মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি কখনো দিবে কখনো দিবে না, অর্থাৎ বর্ষাকালীন মৌসুমে স্বাভাবিক সময়ে যেমন বৃষ্টি হয় তেমনই হবে। গত 13 জুন থেকে একটানা বৃষ্টি ছিল। গত 9 জুলাই পর্যন্ত কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তর কোনো না কোনোভাবেই বৃষ্টিপাত রেকর্ড করেছিল। এবং বৃষ্টিপাতে আমরা দেখেছি কক্সবাজারে এমন দিন গিয়েছে সারা দেশের তুলনায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এবং এমনকি গত বছরের তুলনায় এই মাসে প্রথম দিকে, জুলাই মাসের প্রথম দিকে প্রথম এক সপ্তাহ যে বৃষ্টি দিয়েছিল সেটি গত বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। এবং তবে 9 জুলাই থেকে বৃষ্টি কমেছে, অর্থাৎ বৃষ্টির দেখা নেই। আজকে সকালে গুড়ি গুড়ির বৃষ্টি ছিল, এর কয়েকদিন দু তিন দিন ধরে তেমন বৃষ্টিরও দেখা নেই। তবে আগামীকাল মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছেন এবং এরপর থেকে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের যে সম্ভাবনা এখনো পর্যন্ত দেখছেন না। এই যে বৃষ্টি থেমেছে তার সাথে যে সতর্ক সংকেত সেটিও নামিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে কক্সবাজারের উপকূলে যে জেলেরা রয়েছে মাছ ধরার ট্রলার, সেগুলি সাগরে মাছ শিকারে গিয়েছে। সবচেয়ে বেশি তারা দুর্ভোগে পড়তেন যেহেতু যখন বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকে এবং যে সতর্ক সংকেত থাকার কারণে উপকূলে ফিরে আসতে হয়, মাছ শূন্য হয়ে তাদের ফিরে আসতে হয়, যার কারণে তারা বেশ দুশ্চিন্তায় বা দুর্ভোগে ভুগেছিল। এবং সাগর এই মুহূর্তে কিছুটা শান্ত রয়েছে, সাগর শান্ত রয়েছে যেহেতু আবহাওয়া পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে সেহেতু। তবে মেঘ রয়েছে, গতকাল আমরা দেখেছি আকাশে মেঘ থাকে, তবে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে তারা যেটি বলছেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ব্যবসা গরম অনুভূত হচ্ছে। মেঘে কখনো সূর্য ঢাকা পড়ে কখনো সূর্য দেখা মেলে, এমন অবস্থা সৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে। এবং আগামীকাল মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে এরপর থেকে থেমে থেমে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি। যেহেতু আষাঢ় শ্রাবণ মাস এই বর্ষা মৌসুমে মূলত এই সময়গুলোতে বৃষ্টিপাত হওয়াই স্বাভাবিক, সেহেতু স্বাভাবিক সময়ের মতো বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যে বিষয়গুলো স্বস্তির যদি আমি কিছু বিষয় বলি, পাহাড় ধসের যে আশঙ্কা থেকে যায় ভারী বৃষ্টিতে, ওখানেও কিছুটা স্বস্তি রয়েছে। শহর এবং গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি যে সমস্যা সেটিও কিন্তু মূলত কমেছে, যেহেতু আকাশে সূর্য দেখা মিলেছে এবং বৃষ্টিপাত কমেছে। আমরা দেখেছি বিভিন্ন উপজেলায়, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়, বিশেষ করে টেকনাফ, উখিয়া, রামুর নিম্ন অঞ্চলগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়েছিল। একই সাথে সেখানে বসতঘরে পানি ঢুকে তারা ঘরবন্দি ছিল। অনেকটা বলা চলে তাদের ঘরে অনেক দিন চুলা জ্বলেনি এবং খাবার সংকট, বিশুদ্ধ পানির সংকট সেটিও দেখা দিয়েছিল। তবে সর্বশেষ গত দুদিনে যেমনটি আবহাওয়ার পরিবেশ অর্থাৎ পরিস্থিতি, সেটিতে অনেকটা স্বস্তি মিলছে। একই সাথে তবে এই মুহূর্তে যে অস্বস্তির বিষয় সেটি হচ্ছে ব্যবসা গরম, সেটি বাতাসে আর্দ্রতা থাকার কারণে আকাশে মেঘ থাকলেও ব্যবসা গরম সেটি অনুভূত হচ্ছে। তবে আগামীকাল যে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা এবং দেখছে আবহাওয়া অধিদপ্তর, তার সাথে পর থেকে বৃষ্টি হতে পারে, অর্থাৎ আগামী দুদিন পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের যে আশঙ্কা সেটি এখনও তারা দেখছেন না। তবে এই মুহূর্তে সাগর যেহেতু শান্ত রয়েছে সেহেতু সেখানে মাছ ধরার সমস্ত ট্রলার পাড়ি জমিয়েছে, সাগর পাড়ি জমিয়েছে, যেহেতু তারা জেলে মাছ শিকারে যারা অভ্যস্ত। এই যে ভারী বৃষ্টিতে দুর্ভোগের কথা বলছিলাম, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সেই দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি গত 2-3 দিন আগেই একটানা যেটি ভারী বর্ষণ ছিল, সর্বশেষ 1 ঘন্টা যেটি একটানা বৃষ্টি ছিল, তাতে কিন্তু শহরের বিভিন্ন সড়ক ডুবে গিয়েছিল, পানির তলায় গিয়েছিল। এবং একই সাথে বিভিন্ন অলিগুলিতে যাতায়াতে দুর্ভোগ এবং বসত বাড়িতে অনেকটা পানি ঢুকে দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। সব কিছু মিলিয়ে তাদের যে স্বস্তি, সেই স্বস্তিটুকু তারা এই মুহূর্তে দেখছেন।
যেহেতু এখন বৃষ্টি নেই, তবে আগামীকাল মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে। এই যে আষাঢ় শ্রাবণ মাস, এ সময় বর্ষা মৌসুম, সেহেতু বৃষ্টি হওয়াই স্বাভাবিক। তবে এই মুহূর্তে আজকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ব্যবসা গরম, গত দুদিন ধরে আমরা দেখছি ব্যবসা গরম, আকাশে মেঘ থাকলেও ব্যবসা গরম, যেহেতু বাতাসে আর্দ্রতা থাকার কারণে মূলত ব্যবসা গরম অনুভূত হচ্ছে, এমনটি বলছিলেন আবহাওয়া অফিসের তথ্য মতে তেমনটি জানা হয়েছে। এবং একই সাথে আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরপর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যেহেতু বর্ষা মৌসুম, সেহেতু স্বাভাবিক সময়ের মতো বৃষ্টি হতে পারে, তবে যে ভারী বর্ষণের আশঙ্কা সেটি এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না।